না জেনে না শুনে আমরা ভেরেন্ডাকে যেমন তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, আমাদের গাছ মানে এই ইন্দো এশীয় গাছ করঞ্জার কপালেও তাই জুটেছে। গাছটা কিন্তু করঞ্জা, করমচা নয়। হ্যাঁ, কথা উঠেছে যে করঞ্জাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে একেবারে বিনাশী মানে প্রায় বিলুপ্তই করে ফেলেছি, সেই করঞ্জা নিয়ে আবার দরদ উঠল কেন? হ্যাঁ, দরদ তো উঠতেই হবে, কারণ করঞ্জায় এখন ব্রেকিং নিউজ। এই করঞ্জা গাছের 30% যে তেল থাকে তা দিয়ে হয় জেট ফুয়েল, মানে প্লেন চালাতে যে তেল লাগে সেটাই। আর বাকি 70% কি বেহুদা? একদমই নয়। ওই 70% হলো উদ্ভিজ প্রোটিন, মানে ওই গাছের ফলটি যেটা মটরশিমের মতো অনেকটা, সেটার বীজ থেকে তেলটা নিলে বাকিটাই হয় দারুণ ময়দার মতো খাবার, যা মাছ, ডিম, মাংসের প্রোটিনের চেয়েও অনেক শক্তিশালী এবং নিরাপদ। খরা, বন্যা, যুদ্ধ, স্যাংশন এবং জলবায়ু পরিবর্তনের মতো নানান আপদ বিপদে মানবজাতি যখন কিছুটা শঙ্কায়, তখন এই অযত্নে অবহেলায় করঞ্জার মাধ্যমে যেন এক অলৌকিক বার্তা এলো। এ যেন বিশ্ব খাদ্য ভাণ্ডারে এক আলাদিনের চেরাগের ভেলকি, আর জেট ফুয়েলের একচ্ছত্র বাড়াবাড়িতেও একটা ধাক্কা বটে। জানি ধৈর্য আর থাকছে না। কোথা থেকে কে এই করঞ্জার বার্তা দিল, এর প্রমাণই বা কি তা জানার জন্য আমরা অধীর হয়ে আছি। সব প্রমাণ করেই সান ফ্রান্সিসকো ভিত্তিক একটি প্রতিষ্ঠান টেরভিভা এই সুপার প্ল্যান্টের খবর প্রকাশ করেছে। তার আগে অবশ্য প্রতিষ্ঠানটি তাদের পেটেন্ট, কপিরাইট সব পোক্ত করেই নিয়েছে। টেরভিভা বলছে এই পঙ্গামিয়া, অর্থাৎ বাংলায় যাকে আমরা করঞ্জা বলছি, সেটা এক আদি গাছ। অনেক আগে থেকেই বাংলা, ভারত বা এশিয়ার অনেক দেশে ছিল, এখনও কোথাও কোথাও আছে, তবে বেশি আছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে। তেমন কোনো যত্ন লাগে না পঙ্গামিয়া বা করঞ্জা জন্মাতে। পঙ্গামিয়া বাতাস থেকে নাইট্রোজেন শুষে নেয়, ফলে কোনো সার লাগে না। ফলটা মানে বীজটাকে বাঁচিয়ে রাখে যে ফলের অংশটুকু, সেটা এত তেতো যে পোকামাকড়ও ভয় পায়, ফলে কীটনাশকও লাগে না। তবে মজার ব্যাপার হলো দারুণ সুন্দর ফুল হয় করঞ্জা বা পঙ্গামিয়ায়। এ কারণে বাংলাদেশ, ভারত বা মালয়েশিয়া, সিঙ্গাপুরে পঙ্গামিয়া বাগানের ঘেরা দেয়ার বাগান হিসেবে সমাদৃত। আর দারুণ গোলাপি গোলাপি ফুল থেকে মৌমাছিরা মধু পায় দেদারসে। নিঃসন্দেহে ওই মধুতেও প্রোটিনে ভরা। 2010 সালে টেরভিভার নবীন সিক্কা এই গাছটি নিয়ে নতুনভাবে কাজ শুরু করেছিলেন। এখন ফ্লোরিডায় যেখানে কমলা আঙুরের বাগান ছিল, সেখানে একরের পর একর জুড়ে করঞ্জা। আর টেরভিভা প্রোটিন নিয়ে যতই উচ্ছ্বসিত হোক না কেন, করঞ্জা বা পঙ্গামিয়ার 30% জেট ফুয়েলই যে মূল আকর্ষণের কেন্দ্র, তা যে কোনো বোকাও বুঝবে। তবে বাংলার এই আদি গাছ, এই মাটিতেই যার স্বাচ্ছন্দ্য, সেখানেও নিশ্চয়ই নতুন সম্ভাবনার ডালপালা মেলবে এই করঞ্জা বা পঙ্গামিয়া, এটুকু প্রত্যাশা বাঙালি মনের থাকবেই। মনীষা সাহা, 1 টাকার খবর।